যাচ্ছেন স্যার? হ্যাঁ হানিমুনে যাচ্ছেন? ওরে হয়ে গেছে যে যা যাবে জামাই বাবু একটা গেলে আনিব। আসসালামু আলাইকুম, আর একবার স্বাগত জানাচ্ছি। আমি গাজী মাহবুবা। আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা ঢাকা থেকে কলকাতা কিভাবে গেলাম বাই রোডে, এবং পথিমধ্যে কি করলাম, কোথায় উঠলাম, কিভাবে পৌঁছলাম, খুঁটিনাটি এসব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ভোর 7টার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছি। তো আমরা যথাসময়ে বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, কিন্তু রাস্তাতে আবহাওয়া খুবই খারাপ ছিল। ভেবেছি যে বৃষ্টি না পড়ে যায়, আমি বৃষ্টিতে ভিজিনি অবশ্য। আমরা ওয়েট করছি বাসের জন্য। বাস ছিল অনেক ভোর, তো ভোরে বাস ছিল জায়গা মতো, কিন্তু যাত্রীরা এখনো এসে পৌঁছায়নি। আস্তে আস্তে সবাই আসছে, তো আমরাও বাইরে দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য। মধ্যে আমাদের লাগেজগুলো যথাস্থানে রাখা হচ্ছে বাসে। কিছুক্ষণ মধ্যে আমরা বাসে উঠে যাই। আর এত ভোরে এখন বাস তো কাটুনি কেন? সিরাজ যেহেতু পুরোটা অন্ধকার করা, আর বাইরে বৃষ্টি হচ্ছে, শীত শীত লাগছে। আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়লাম। পেয়েছো? একটু পর্দাটা সরিয়ে দেখছি বাইরের কি অবস্থা। এখনো বাস তো ছাড়েনি, সবাই আসলে বাস ছেড়ে দেবে। বাসের মধ্যে চলতে শুরু করেছে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে। আর কোথাও জার্নি করতে গেলে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে ঢাকার মাঝখানে এত প্রকৃতি হবে না, চারিদিকে দালান আর রাস্তাতে জ্যাম। তবে ঢাকা ছেড়ে যত দূর আমরা এগিয়ে যাই, আস্তে আস্তে ভালো লাগাটা সবাই খেয়াল করছে। আমাদের লাইফে আমরা জার্নি করেছি অনেক, যদিও জার্নিতে আমি কখনোই কম করি না। আমার জার্নি ভালোই লাগে। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এত বেশি ট্যুর দিতে পছন্দ করে। এত ছোট ছোট বাচ্চা, কিন্তু ওরা কীভাবে ওদের এত এনার্জি হয়। আমি এত লং জার্নি করেছি বাচ্চাদের, ওদের পুরাটা পথ ওরা এনজয় করতে করতে যায়। আর সবসময় খেয়াল রাখে যে মায়ের অবস্থা কি। আমি জার্নিতে কখনোই কম আমার খুবই খারাপ, তো ওদের জন্য আমি চাই এটা। যেহেতু কিছুদিন না যেতেই আর মানে অস্থির হয়ে যায় বাইরে কোথাও ঘুরতে যায়। যাই হোক, ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। জার্নিতে একটু কষ্ট হয় কিছু, প্রকৃতি দেখতে দেখতে কষ্টটাও ভুলে যায়। আর আমার অভ্যাস হয়ে গেছে, আমার এবার বাচ্চাদের নিয়ে আসি। এবার শুধু আমরা দুজন এসেছি, কারণ হচ্ছে রেগুলার চেক আপ করাবো নিয়ে যাচ্ছি।
আর বাচ্চাদের আনেনি, লম্বা একটা ট্যুর দিলে হয়তো ওদের নিয়ে আসবো সব, এরকমই প্ল্যানিং আছে। গাড়ি এখন দ্রুত গতিতে চলতে শুরু করেছে। এর মধ্যে যাত্রা বিরতি চলে আসছি, আমরা একটা হোটেলের সামনে এসে থেমেছে বাস। তো আমরা বসে আছি খাবারের জন্য। এই সময়টা অনেক তাড়াহুড়া থাকে, আরও সবসময় তাড়াহুড়ি থাকে, তাড়াতাড়ি করে কারণ বাস ছেড়ে দেবে, বাস তারা আমাদের রেখে ছাড়বে না। তারপরে তাড়াটা সবসময় থাকে, আমরা ওয়েট করছি খাবারের জন্য। আর কেন যায় না, ওই যেখানে যাত্রা বিরতি দেয় যে হোটেল বা রেস্টুরেন্ট, সেখানে খাবার রাখে, যত তাড়া থাকে তত ওদের দিতেও দেরি হতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে এসে অপেক্ষা করছি। আমরা ওদের খাবার দিতে দেরি দেখে আমরা বার্গার আর স্যান্ডউইচ নিয়ে চলে আসছি, যেহেতু সকালে নাস্তা করা হয়নি, ওয়েট করে আসি। মজাই ছিল। That's a sandwich and it's for you. না না না, ভালোই লেগেছে। আমি খাবো বার্গার। বার্গার খেতে পছন্দ করি, তার জন্য আমি বার্গার খাচ্ছি। এটা বুঝি 150 টাকার বার্গার। আচ্ছা, কি আছে ভেতরে? নিজে খাচ্ছিল আর আমাকে একটু ভালো তো, ইটস গুড। মাঝে মাঝে এই ব্যস্ত জীবনে একটুখানি রিক্রিয়েশন দরকার আছে সবার লাইফে, কারণ মানুষ তো জন্ম হয় যে শুধু কাজ কাজ আর কাজ। একটু সময় বের করে নিজেদের মতো সময় কাটানো, নিজেদের মধ্যে বোঝাপড়াটাও বাড়ে। How do you feel? আমরা এগুলো কেয়ার করি এই জিনিসগুলো, তো সব ফ্যামিলিতে হয় কিনা জানি না, তবে অনেক সময় খেয়াল করি যে অনেক ফ্যামিলিতে দেখা যায় সারা জীবন পার করে দেয় একসাথে, হয়তো কোথাও ট্যুরে যাওয়া হয় না, ঘুরতে যাওয়া হয় না, এইভাবেই কখনো ফিলও হয় না যে আমরা একসাথে কোথাও কত বছর যাই না, বের হই না। আমরা ইতিমধ্যে বেনাপোল চলে আসছি। এইখানে এইবার বাচ্চাদের আনেনি, মানে শুক্রিয়া তাই করি, কারণ এত ভিড় ছিল। মানে আমি এতবার গিয়েছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশগুলোতে আমি গিয়েছি, কিন্তু এত ভিড় আমি এই বেনাপোলে যে ভিড় এবার ছিল আমি এত ভিড় দেখি। আমার পরিচিত পুলিশের লোক ছিল এখানে যারা আছেন, ওরা আমার হাজবেন্ডকে, মানে ওর পরিচিতই, ওদের ফোনে আর কি ওরা আমাদেরকে আলাদাভাবে একটু ফেসিলিটি করে দিয়েছে, না আমাদেরকে আরো দেরি হতো ভেতরে আসতে। আমরা এর মধ্যে চলে আসছি। এই জায়গাটাকে প্যাট্রাপোল বলে। বেনাপোলের অংশটা হচ্ছে বাংলাদেশে, আর বেনাপোল পার হয়ে আমরা যখন ইন্ডিয়াতে প্রবেশ করব, আমরা ইন্ডিয়ার সাইডে এখন বসে আছি, ইন্ডিয়াতে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে প্যাট্রাপোল। এখান থেকে বিভিন্ন বোর্ডিং পাসটা সাবজেক্ট করে আমরা
কলকাতা চলে যাব শুধু। আমাদের কাজ শেষ, বোর্ডিং কাজ শেষ, চেক টেক সব শেষ। এখন আমরা এই জায়গাটাকে পেট্রোপোল বলি। আমরা এখন চলে আসছি। এখন এই একটা নির্দিষ্ট হোটেল আছে পেট্রাপোলে, যে জায়গাটাতে আমরা রেগুলার খাই। যতবার আসি ততবার আমরা এই একটা দোকানে খাই। এই দোকানটার খাবার সত্যি অন্যরকম মজা লাগে। এটা মূলত মিষ্টির দোকান না, ওরা পরোটা টরোটা এগুলো করে থাকে। তো ওরা, এটা হচ্ছে দই চিড়া হালকা লবণ দিয়ে, তো মিষ্টি না, লবণ দিয়ে করেছে। আর যেটা আমি মিষ্টি খেতে পছন্দ করি, আমারও তো ভালো লাগছে না, আমি নিয়েছিলাম আমার জন্য। আর মঞ্জু অনেক ধরনের মিষ্টি অর্ডার দিয়েছে। তারপর আমি আবার এটাতে মিষ্টির ঝোল ঢেলে নিছি। হ্যাঁ, সাদা মিষ্টি। আর এত লম্বা একটা চমচম ছিল, এত বড় সাইজের চমচম আমি দেখিনি। কি চমচম বলে আল্লাহ জানে। তো আমি আবার লবণ লবণ ভাব দেখে আমি আবার মিষ্টির ঝোল ঢেলে দিছি এটার মধ্যে। তখন ভাল লাগতেছিল খাওয়া খেতে। আর সাথে মিষ্টি ছিল, এই মিষ্টিগুলোর অরিজিনাল টেস্ট। এই আমরা ঢাকাতে কিন্তু মানে খুব কম দেখা যায়, অবশ্যই আছে ভালো খেতে, ঢাকাতেও আছে। তো এখানে তো মনে হয় অরিজিনাল একটা টেস্ট পাওয়া যায়। এই লম্বা চমচম আমি দেখি না, এই বিগ সাইজের চমচম এগুলো। কি নাম বলে আল্লাহ জানে। সাথে লুচি নিয়েছি, ফুলকো লুচি বলে ওরা এগুলোকে। মিষ্টি দিয়ে লুচি খেতে, আর সাথে সবজিও ছিল। গরম গরম খাচ্ছিলাম আমরা, ক্ষুধাও পেয়েছিল। মানে এতদূর জার্নি করে, যদি ঝামেলা করে। আর ওরা যে ই দিয়ে মেবি কাঁঠাল পাতা দিয়ে এক ধরনের ওয়ান টাইপ বাটি তৈরি করে। এই বাটিটা দেখতে পাচ্ছি না, এগুলো কাঁঠাল পাতা গোল দিয়ে করে ওরা এই গোল গোল করে একটা বাটি তৈরি করে। এই বাটিতে ওরা খেতে দেয়। এই মিষ্টির সাইজ, একটা চমচম অত লম্বা। এই মিষ্টি খেতে খেতে আমরা গল্প করছিলাম, যেহেতু এই দোকানটা আমাদের পরিচিত, আমরা এখানে আসলেই খাই, ওরাও আমাদেরকে চিনে। নির্দিষ্ট কতগুলো দোকান আছে যাতে ওরা, আমরা প্রায় আসি, আসলে এখানে খাই, ওরাও চিনে আমাদেরকে। এই জায়গাটা হচ্ছে পেট্রাপোল। আমাদের গাড়ি আস্তে আস্তে টাইমে, আমরা একটু আগেই চলে আসছিলাম। আমাদের বাসে আরো যারা ছিল তারা আসেনি এখন, আমরা ওয়েট করছি সবার জন্য। তবে এবারে জানি চরম বোর ছিল, কারণ হচ্ছে এত টাইম নিয়েছে, এত জ্যাম, এত লোকের গ্যাদারিং। মানে আমরা দুজন পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর একদিকে শান্তি যে আমার বাচ্চাদের আমি আনি নাই, ওদেরকে আনলে মনে হয় আমার নিজেরই কান্না করা লাগতো। আর আমরা দুজন কষ্ট করতে রাজি আছি, তো বাচ্চাদের কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না। এটা কিন্তু ইন্ডিয়ার অংশটা, এখানে ওই পাশটাতে বাংলাদেশ। ওর মধ্যে আমরা বাসে উঠে চলে আসছি, মাঝখানে আবার আর একটা বিরতি। আহ, কলকাতার আমরা পৌঁছিনি এখনো, এখানে আবার যাত্রা বিরতি হয়েছে। এখানে আমরা খাচ্ছি আর কি। আমি আবার একটু ভাত খেতে পছন্দ করি, ও আমার জন্য ভাতের অর্ডার দিয়েছে। ভাতের সাথে একটা প্লেট, ওরা প্লেটের সাজায় কি দিয়েছে, সবকিছুর মধ্যে ওরা ছোলা দেয়, ওই যে তরকারি, এই তরকারির মধ্যে কি ছোলা দিয়ে কি সব সবজি করেছে। তারপর আরেকটা সবজি আছে। তারপর ওরা আরো কি দেয়, বা ভাতের সাথে কি কি দেয়, রুটি পরোটাও দেয়। আর যে খাবার দাবার, তারপর জার্নি করতে হবে, খেতে হবে, কিছু করার নাই, তাই খাচ্ছি। ভালো না লাগলে। এটা আলু দিয়ে কি একটা তরকারি রান্না করেছে,
সবাই জানে ওরা কি রান্না করে। ক্ষুধা যখন পেয়েছে খেতে তো হবে, কিছু করার নেই। সাথে ডালও ছিল maybe। আমরা কোথাও গেলে বিশেষ করে ইন্ডিয়ার মতো জায়গা তো ট্রাই করি ননভেজ না খাওয়ার জন্য, ভেজিটেবল আইটেম গুলাই খাই। আর মুসলিম হোটেল যেগুলো আছে সেখানে গেলে আমরা ননভেজ খাই, তো বিরিয়ানি টিরিয়ানি সব পোলাও মাংস এসব খাওয়া হয়, মাথায় খাই ভেজিটেবল। ও পরোটা নিয়েছে, খাচ্ছি। পরোটা সবজি, আমার প্লেটে ছিল ভাত, সবজি, ডাল। এর মধ্যে আবার রাত হয়ে গেছে, আমরা আবার বাসে উঠে যাচ্ছি। এক বোট লম্বা ট্যুর, ঢাকা টু কলকাতা। তারপরে তার মধ্যে হাসি, কারণ উনি ঘুরতে অনেক পছন্দ করে, যেহেতু স্পেশাল মানুষ তার সাথে আসছে, উনি অনেকটা হ্যাপি। বাচ্চারাও সাথে নাই। তো আমরা রাত প্রায় তখন 12টা, 12:30 বাজে। বৃষ্টি হচ্ছে বাইরে, কলকাতাতে এসে দেখি পানি জমা রাস্তায়। আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি, তখন বাজে রাত 12:30। বাস চলে আসছে, কিছুক্ষণের মধ্যে বাস থামাই দেবে। আর সবসময় যেমন জায়গাতে আসি সেখানে এসে পড়ছি, আমরা হোটেলে উঠে গেছি। হোটেল অনলাইনে বুক এই করা ছিল, হোটেলের তো ওয়াশরুম আমাদের গুলো শুধু বের করতে সো হয়েছে এলিগেন্ট, জায়গাটা। জাস্ট তো এখানে এই জায়গাটা আমি দেখাচ্ছি যে হোটেলের ভিতরে সব আলাদা করে দেওয়া আছে। যে ওয়াশরুম গুলা যেভাবে দেয়া, এটা হচ্ছে সব আলাদা আলাদা করে। যেমন এটা হচ্ছে অনলি ফর বাথ, শাওয়ার দেওয়া, শুধু গোসলের জন্য, ওখানে আলাদা করে আর জেল টেল শ্যাম্পু অ্যান্ড সবকিছু দেওয়া আছে কন্ডিশনার। ভিতরে। আমার এই সিস্টেমটা খুব পছন্দ হয়েছে, আমি তো বলতেছি নাইস যে না? সো কোনো বিউটিফুল। কাজ এরকম করে আলাদা আলাদা সিস্টেম করার আলাদা জন্য। করে বেসিন দেওয়া আছে। টয়লেট আর এক সাইডে, আর অ্যাটাচড এটাতে হচ্ছে হাই কমোড আলাদা বেসিন করে দেওয়া দেওয়া আছে আছে। এখানে। এরকম 3টা পার্ট করে দেওয়া। তো আমার বেশ ভালো লাগছে এখানে সিস্টেম। আর এখানে হোটেলের ভিতরে ওদের খাওয়ার ব্যবস্থা, যেখানে রেস্টুরেন্ট। পরদিন সকালে আমরা খেতে আসছি, আমাদের অবশ্য কমপ্লিমেন্টারি খাবার ছিল, সকালের নাস্তা ছিল, নাস্তার ব্যবস্থা ছিল। এগুলো একটু ঘুরে টুরে তারপর গিয়ে নাস্তা খাবো। এখানে কেউ নেই, তো আমরা আজকে এক জায়গায় বসে, কমপ্লিমেন্টারি মানে আমার বোনও ব্রেকফাস্ট চলে গেছে, ওরা নাস্তা আমাদের বোনকে এখানে পাঠিয়ে আছে দিয়েছে। 2 পিস আমরা টোস্ট, এখানে গিয়ে আর বসি নাই। ব্রেড, দুজনকে এটা দুই রকম হচ্ছে খাবার এগ। অর্ডার দিয়েছে, দুজন দুই রকম খাবার দিয়েছে। হচ্ছে কলা, দুজন দুই রকম অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে ঝোল সবজির মতো সবজি, লুচি লুচি, আর কলা। জিলাপি সাথে দেয়। ব্রেডের মধ্যে কলা, দুজন দুই রকম অর্ডার দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু সাথে ব্রেড এটাতে ডিম ভাজি। আছে 2 পিস আর ব্রেড, আমলের ওরা মাখন দেয়, ডিম অমলেট, আমলের মাখন, এগ, একটা মিষ্টি আইটেম, সাথে সাথে মেবি চা বা সস কফি। আছে। না, আমুল ভালোই পরিমাণে আছে, আমুল বাটার। আর খাবারটা আরেক মজাই ধরনের ছিল, প্লেটে খারাপ অর্ডার ছিল না। দিয়েছিলাম, এটা দুই হয়তো ভাই খেয়েছি, করে একই খাবার। হুম, ঝোল সবজি, টেস্ট ভালো ভেজিটেবল, ছিল, খারাপ ছিল। সাথে লুচি,
4 পিস দিয়েছে, আর হচ্ছে মিষ্টি আইটেম, সাথে হচ্ছে পিকল। এবার যেহেতু বেশি টাইম নিয়ে আসেনি, তো আমরা আমাদের নির্দিষ্ট কাজগুলো স্টার্ট করো। খুব দ্রুত গতিতে সারার জন্য আমরা সেটাই, এটা ওদের একটা পলিসি। কাছাকাছি নাও, তুমি তোমারটা নাও, মিশাই দেবো, সুগার দেবো, আবার চলে আসছে। সুগার দেবো। তুমি খাও। ঠান্ডা হয়ে গেলে দুধ খেতে ভালো লাগবে না। চামচটা মিশিয়ে আর চামচ, দ্যাটস গুড। ওরা সব কিছু মানে ওয়ান টাইম সিস্টেম করে নিয়েছে, একদম এভরিথিং। আমারটা দাও, দাও, এটা ছিঁড়ে নাও। ভালোই তো সুগার থাকে। এবার যেহেতু এবারে ট্যুরে আমাদের অনেকটা তাড়া, কারণ আমরা বেশি দিন তো এখানে থাকবো না, ডক্টর দেখায় আর একটু কেনাকাটা করে চলে আসবো। তাই একদিকে ক্লিনিকে গিয়েছি, অন্যদিকে আবার একটু পাশে মার্কেট আসছি একটু কেনাকাটার জন্য। আমরা দেখতেছি যে কি পাওয়া যায়, কি নিতে পারি। বাচ্চাদের কিছু টি শার্ট, বড়দের টি শার্ট এগুলো দেখতেছি। এটার সাথে এটা আরেকটা মার্কেটে আসছি আমরা, পাঞ্জাবি এগুলো পাঞ্জাবির সাথে কেনার জন্য সাথে আমরা দেখতেছি যে নিয়ে নিয়েছে এখানে দুটোই আছে। এরকম ম্যাচ করে মাছ এবার বাবার আমাদের কেনাকাটা শেষ করে আমরা আবার বের হয়ে যাব। তারপর আমরা কিছু টি শার্ট দেখার জন্য এখানে আসছি, দেখি পছন্দ হয় কিনা। তো হয়তো এলাকার তাকে গিফট করবে, গিফট দেওয়ার জন্য কিছু টি শার্ট দেখতেছে। এখানে মানে হিউজ কালেকশন, মূলত টি শার্টের হিউজ কালেকশন। আমি ঘুরে ঘুরে দেখছি, বাচ্চাদের আইটেম আছে অনেক, কোনটা নেওয়া যায়। এটা দেখ কিন্তু নিউ মার্কেট এলাকায়, কলকাতার নিউ মার্কেট এলাকাতে। ওর এখানে তো আমার একটা ভালো লাগে না, গিফটের জন্য কিছু নিয়ে আমরা চলে যাবো, নিজেদের জন্য বেশি একটা এখান থেকে কিনবো না। আমরা বের হয়ে গেছি এবং সারাদিন ঘোরাঘুরি করে রাত হয়ে গেছে। আমরা খাওয়ার জন্য এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি। আর পুরাটা বছর কলকাতাতে এই মার্কেট স্ট্রিট, তারপর মানে নিউ মার্কেট এলাকাটা বাঙালিদের জন্য, বাঙালি বাংলাদেশিরা পুরো ভরা থাকে। এত বাংলাদেশিরা যায়,
এখানে আমরা এখানে গেলে সবচেয়ে বেশি যেটা খাই সেটা হচ্ছে ফ্রুটস। আর যেহেতু গরমের টাইমে গিয়েছি, এত গরম ছিল, ওরা যে সুন্দর করে ফ্রুটস গুলা কেটে সাজিয়ে রাখে প্লেটে প্লেটে। মিক্স ফ্রুট থাকে, তারপর আলাদা আলাদা, যেমন শুধু তরমুজ কাটা, শুধু পেঁপে কাটা। এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, খাই অনেক বেশি। তারপর একটা মুসলিম হোটেল আছে যেখানে এই ভাজা পোড়াগুলো করে, মোমোজ থেকে ধরে সব, একদম মুসলমান। আর এই এলাকাটাই মুসলিম অধ্যুষিত এলাকা। এইখানে আসলে এই দোকানটাতে আমি খাবোই। এখানে ভাজা মোমোস, চিকেন মোমোস আছে, চিকেন ললিপপ, তারপর অনেক ধরনের আইটেম যেগুলা গরম গরম খেতে অনেক মজা। এই চাচার দোকানে আমরা খাই সবসময় আসলে, মানে ওনার দোকানে আসবো না এমন হয়, দেখা যায় এখানে এসে খাবোই। আর সবচেয়ে বেশি এবার খাওয়া হয়েছে লাচ্ছি, গরম যেহেতু খুব বেশি লাচ্ছি খেয়েছি। আর ম্যাঙ্গো জুস একদম অনেক বরফে, এগুলো খাওয়া হয়েছে অনেক বেশি, যার জন্য মানে যে পরিমাণ গরম ছিল আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা আমাদের 90% ছিল। বাট আমাদের খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যালেন্স ছিল। আমি লিকুইড জাতীয় খাবার অনেক বেশি খেয়েছি, এত বেশি ভারী খাই, যার জন্য আল্লাহ আমাকে অসুস্থ রেখেছেন। বলে দিয়ে জানি যায় না, কোথাও গেলে মনে হয় সুস্থতাটা সবচেয়ে নিয়ামত, যেটা অসুস্থ হয়ে না যে বাইরে আসছি এর মধ্যে যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো বিরাট ঝামেলা। তার জন্য ট্রাই করি সুস্থ থাকার। এটা হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি সে পাশের জায়গাটা। অনেক রাত, আমরা সব কাজ টাজ সেরে খাওয়া দাওয়া সেরে তারপর অনেক রাতে বাসায় ফিরতাম, মানে বাসা বলতে হোটেলে আসতাম। এই তো ভিন্ন ভিন্ন জায়গা, ভিন্ন ধরনের পরিবেশ, ভিন্ন ভিন্ন খাবার, বিভিন্ন ধরনের মানুষ, নতুন নতুন জায়গায় পরিচিত হওয়া, সব সব ধরনের ভিন্নতার মধ্যে না আলাদা এক ধরনের মজা আছে, ভালো লাগা আছে, যেটা আমি ফিল করি। দেখা যায় একঘেয়ে জীবনযাপন থেকে একটু অস্থির হয়ে গেলাম, বের হয়ে গেলাম, তখন কয়েকদিন ট্যুর দিয়ে বাসায় এসে আবার নতুন করে নতুন নতুন কাজ শুরু করা যায়। এক ধরনের শান্তি ফিল হয় যে এত ঘোরাঘুরি করে এসে আমার ঘরে বেস্ট প্লেস। এটা সবসময় বলি যে সব জায়গায় ঘুরে খেয়েতে বাসায় এসে যখন আলু ভর্তা ভাত দিয়ে ভাত খাই, তখন মনে হয় বেস্ট খাবারটা খাচ্ছি। মানে সারা দুনিয়া ঘুরে তখন নিজের বাড়ির মতন আনন্দ আর নিজের বাড়ির মতন সুখ। তবে এক এক জায়গায় থাকতে থাকতে তখন মনে হয় যে না, ভালো লাগতেছে না, কোথাও বের হয়ে যায়। বাট ঘুরে আসার পরে নিজের বাড়িটা মনে হয় এটাই 5 স্টার হোটেল। আর আমার হাতের বানানো আলু ভর্তাটা হলো বেস্ট খাবার। এটা অলওয়েজ আমার ফিল হয়। তারপরেও কিছু দিন না যেতে আমি সহ আমার বাউন্ডুলে ফ্যামিলি অস্থির হয়ে যায় বের হওয়ার জন্য। আম্মু চলো বের হবো, কোথাও যাবো। আর আমরা অ্যাজ ইউজুয়াল বের হয়ে যাই, কারণ ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ। আমরা যদি না ঘোরাঘুরি করি, না দেখি, আর তাহলে লাইফে হয়তো অনেক কিছুই জানা হবে না, শেখা হবে না। এই তো, তারপরে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।